রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি খুবই শুভ অনুষ্ঠান। মূলত উড়িষ্যা আর পশ্চিমবঙ্গে এই উৎসব উৎসাহ আর উদ্দীপনার সাথে পালিত হয়। তবে রথযাত্রা উৎসব কিন্তু শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আমি এই বিষয়ে আজকে কথা বলবো। আমি পুরোহিত দেব গোস্বামী, আমার চ্যানেল ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল। তবে সবার কাছে আশা করব যে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। রথযাত্রা উৎসবের প্রথম শুরু হয় চন্দনযাত্রা দিয়ে। তো চন্দনযাত্রা কি? প্রচণ্ড গরমে আমাদের যেমন মাথা ধরে তেমনি মানবরূপী ভগবান মহাপ্রভুরও এই সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে মাথা ধরে, মাথা ব্যথা হয়। এই রীতি তার জন্যই। মানুষের বিশ্বাস বহু হাজার বছর আগে এরকমই এক বৈশাখ মাসে সেখানকার রাজা মানে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নকে প্রভু জগন্নাথ দেব আদেশ করেন যে এই গরমে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, আমার মাথা ব্যথা হয়েছে, আমার মাথায় চন্দনের প্রলেপ দেওয়ার ব্যবস্থা করো। এই আদেশ পাওয়ার পর ইন্দ্রদ্যুম্ন মহাপ্রভুর মাথায় চন্দনের প্রলেপ দেওয়ার বন্দোবস্ত করেন। এই চন্দনের প্রলেপ দেওয়াটাই হচ্ছে চন্দনযাত্রা। টানা ঠিক 42 দিন ধরে তার মাথায় চন্দনের প্রলেপ দেওয়ার ব্যবস্থা হয়। ঠিক 42 দিনের মাথায় মহাপ্রভু আবার ইন্দ্রদ্যুম্নকে আবার স্বপ্ন দেখান যে আমার কিছুটা উপশম হয়েছে, আমার স্নানের সময় হয়ে গিয়েছে, আমার স্নানের ব্যবস্থা করো। ঠিক 43 দিন, সেই 43 দিনে 108 ঘড়া গঙ্গা জল আর দুধ দিয়ে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে স্নানের ব্যবস্থা করা হয়। এই যে 43 দিনে যে স্নান হয় সেটাই হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। ঠিক স্নান হয়ে যাওয়ার পর তিনজনেরই একসাথে জ্বর চলে আসে। জ্বর চলে আসলে পরে জগন্নাথ দেবকে মন্দিরে নিয়ে যাওয়া হয়, মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দিয়ে উনি 14 দিন একদম পুরোপুরি রেস্টে থাকেন। তখন আর তিনি কাউকে দেখা দেন না। 14 দিন পর আবার জ্বর কমলে পরে রাজবেশ ধরে ওনারা পুরী শহর ঘুরতে বেরোন। এটা ইচ্ছা হচ্ছে সুভদ্রা দেবীর, মানে ওনার বোন, তার ইচ্ছা পূরণ করার জন্যই রথে চেপে জগন্নাথ দেব এবং বলরাম পুরী শহরে ঘুরতে বেরান। এটাই হচ্ছে রথযাত্রা। মূল মন্দির থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরেই গুন্ডিচা মন্দির। সেই গুন্ডিচা মন্দিরই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেই মাসির বাড়িতে ওনারা গিয়ে 8 দিন থাকেন। 9 দিনের দিন ওনারা আবার মূল মন্দিরে ফেরত আসেন। তো আসার সময় মাসির হাতের পোড়া পিঠা খেয়ে ওনারা বাড়ির থেকে রওনা দেন। এটাই হচ্ছে উল্টো রথ। তবে এবার আসা যাক, এবারের রথযাত্রা কবে পড়েছে? 7ই জুলাই 2024, বাংলার 22শে আষাঢ় 1431। দ্বিতীয়া লাগবে 6ই জুলাই ভোর 4টা 2 মিনিট 35 সেকেন্ডে, আর ছাড়বে 7ই জুলাই ভোর 4টা 31 মিনিট 40 সেকেন্ডে। উল্টো রথ 16ই জুলাই, অর্থাৎ বাংলার পয়লা শ্রাবণ। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আরেকটি বিশেষ কথা, পুজো, বিয়ে, শ্রাদ্ধ ও গ্রহের সমস্ত দোষী কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ কাটানোর জন্য আমার এই স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি এই সবই কাজ করে থাকি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।